বন্ধুরা, বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এই মুহূর্তে বইছে উত্তপ্ত হাওয়া। 12ই ফেব্রুয়ারি নির্ধারিত নির্বাচন নিয়ে চারদিকে শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব হাসনাত আব্দুল্লাহ এবং তারেক রহমানকে কেন্দ্র করে সৃষ্ট সাম্প্রতিক পরিস্থিতি এবং নির্বাচনের ভবিষ্যৎ নিয়ে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আগামী কয়েকদিনের মধ্যে বাংলাদেশের রাজনীতিতে বড় কোনো পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। হাসনাত আব্দুল্লাহ ও বর্তমান উত্তেজনা। সম্প্রতি কুমিল্লার একটি সভায় হাসনাত আব্দুল্লাহের বক্তব্যকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, রাষ্ট্রীয় কাঠামোর মৌলিক সংস্কার না হওয়া পর্যন্ত গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়। তার মতে, বিদ্যমান সংবিধান ও প্রশাসনিক ব্যবস্থা বজায় রেখে ভোট হলে তা জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে না। তবে তার কিছু কঠোর মন্তব্য, বিশেষ করে বিএনপি নেতা তারেক রহমানকে উদ্দেশ্য করে দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে জনসভায় চরম উত্তেজনা দেখা দেয়। এমনকি সেখানে হামলার চেষ্টার মতো অপ্রীতিকর ঘটনাও ঘটেছে বলে খবর পাওয়া যাচ্ছে। নির্বাচন কি স্থগিত হতে যাচ্ছে? রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেরই মতেই 12ই ফেব্রুয়ারির নির্বাচন সম্ভবত অনিশ্চয়তার মুখে পড়তে যাচ্ছে। বিভিন্ন সূত্র বলছে, আগামী 7 তারিখের মধ্যেই নির্বাচন স্থগিত বা পেছানোর কোনো ঘোষণা আসতে পারে। বর্তমান সরকার এই নির্বাচনের জন্য বিপুল অর্থ ব্যয় করলেও মাঠ পর্যায়ের চিত্র ভিন্ন। বিএনপি এবং সমমনা দলগুলোর নির্বাচন বর্জনের সম্ভাবনা এখন প্রায় ৮০%। যদি বিএনপি এবং জাতীয় পার্টি শেষ মুহূর্তে সরে দাঁড়ায়, তবে নির্বাচনটি অংশগ্রহণমূলক হবে না, যা আন্তর্জাতিক মহলেও গ্রহণযোগ্যতা হারাবে। আন্তর্জাতিক রাজনীতি ও ভূ-রাজনৈতিক প্রেক্ষাপট। বাংলাদেশের নির্বাচন নিয়ে শুধু দেশের ভেতরেই নয়, বাইরেও চলছে নানা হিসাব-নিকাশ। ভারত, চীন এবং পশ্চিমা দেশগুলোর মধ্যে এক ধরনের ভূ-রাজনৈতিক প্রতিযোগিতা লক্ষ্য করা যাচ্ছে। ভারতের অবস্থান হচ্ছে, তারা প্রতিবেশী দেশে অস্থিতিশীলতা বা কোনো উগ্রবাদী শক্তির উত্থান চায় না। অন্যদিকে ইউরোপীয় ইউনিয়ন এবং ব্রিটেন সহ অনেক প্রভাবশালী দেশ বারবার একটি অংশগ্রহণমূলক নির্বাচনের দাবি জানিয়ে আসছে। শেখ হাসিনা নিজেও এক বক্তব্যে উল্লেখ করেছেন যে, তারা কাউকে নির্বাচনে আসতে বাধা দিচ্ছেন না, কিন্তু একটি পক্ষ নিজেরাই অংশ নিতে চাচ্ছেন না। সংস্কার বনাম নির্বাচন। হাসনাত আব্দুল্লাহ সহ বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে যুক্ত অনেকেই মনে করছেন, বিগত ১৬ বছরের প্রশাসনিক ক্ষত মুছতে হলে আগে রাষ্ট্রীয় সংস্কার প্রয়োজন। তাদের যুক্তি হল, প্রশাসন ও পুলিশের যে কাঠামো বর্তমানে আছে তা দিয়ে কোনো সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া অসম্ভব। তারা মনে করেন, অতীতেও জাতি বারবার নির্বাচনের নামে প্রতারিত হয়েছে, তাই এবার তারা কোনো আপোস করতে রাজি নন। নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, রাজনীতি তত বেশি রহস্যময় হয়ে উঠছে। বিএনপি কি শেষ পর্যন্ত নির্বাচনে আসবে, নাকি নির্বাচন সত্যিই স্থগিত হয়ে যাবে? জাতীয় পার্টি বা কী ভূমিকা নেবে? এসব প্রশ্নের উত্তর পেতে আমাদের আগামী কয়েকদিন অপেক্ষা করতে হবে। আপনারা কি মনে করেন, এই মুহূর্তে কি আগে নির্বাচন হওয়া উচিত, নাকি রাষ্ট্র সংস্কার? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। প্রতিদিনের খবরের সঠিক আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।